আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হয়। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে, কিন্তু এই ধারাটা শুরু যে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল। সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সনের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইপ্পা আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আসলে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কী হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধারণা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। সেই জন্য প্রথমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আস্তে আস্তে 82 সনের পরে উপজেলা পরিষদ, 2000 সনের আইন হয়েছে, 2008-9 থেকে জেলা পরিষদ যাবো বলবো। এইভাবে করে ঐতিহাসিকভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কিন্তু এটা অটোনমাস প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে উঠেনি। এখন এসে আমরা এই সময় এসে এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং দেখবেন এখানের রিকমেন্ডেশনগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে র্যাডিক্যাল মনে হবে এটাকে, কারণ এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ঠিক লোকাল গভর্নমেন্ট সিস্টেম ছিল না। স্ট্যান্ডার্ড যদি দেখেন আপনি, ইভেন ভারতীয় স্ট্যান্ডার্ডও, ভারতীয় উপমহাদেশে যেই আছে লোকাল গভর্নমেন্ট, তার স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ওইভাবে ছিল না। যে আমরা এখানে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ারম্যান এবং 1 চেয়ারম্যান। জেলা পরিষদের মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুটোর মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি গণতান্ত্রিক পদ্ধতি, অনেক লং টার্ম চিন্তা করে যে অত্যন্ত মানে গ্রাসরুট লেভেল থেকে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে চালু করা যায়, এবং পার্লামেন্টারি সিস্টেমের একটা প্রতিরূপ আমরা ওখানে স্থাপন করার চেষ্টা করছি ইউনিয়ন, উপজেলা এবং জেলায়। ঠিক একই রকমভাবে একই জিনিস পৌরসভা এবং সিটি কর্পোরেশনও। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এটা সমকাঠামো ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরলা সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন: ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন। এগুলো পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা আর একটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয় তাহলে আইনের সংখ্যা কমে যাবে, সামান্য কয়টা 10-5টা বিধি করতে হবে খালি। এটা একটা মনে করি মৌলিক সংস্কার।